আবার একটা নতুন টেক নিউজের সময় হয়ে গেছে আর আমিও বরাবরের মতো আপনাদের প্রিয়তোষ বেশ কিছু গুরুত্বপূর্ণ টেক আপডেট নিয়ে হাজির হয়ে গেছে। আজকে শুধুমাত্র স্মার্টফোনের খবর রয়েছে এমন নয়, একদম রিয়েল টেক লাভার যারা রয়েছেন তাদের জন্য অনেক বেশি খবর রয়েছে। যাই হোক, প্রথমেই একটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে শুরু করি। অ্যান্ড্রয়েড 12, 13, 14 এমনকি 15 যারা ইউজ করছেন তাদের স্মার্টফোনগুলোতে বেশ কিছু ভালনারেবিলিটি ইস্যু খুঁজে পাওয়া গেছে। অর্থাৎ সহজেই আপনার স্মার্টফোনটাকে হ্যাক করা যাবে, সিকিউরিটি রিলেটেড প্রবলেম এগুলো। আর এগুলোর জন্য অলরেডি সিইআরটি কিন্তু একটা রেড অ্যালার্ট জারি করেছে। এর জন্য আপনার একটাই কাজ করণীয় আছে, যদি আপনার স্মার্টফোনে কোনো আপডেট পেন্ডিং থেকে থাকে অবশ্যই গিয়ে ফোনগুলোকে আপডেট করে নিন। এটাই একটা সমস্যা আজকে, কীভাবে যে আমাদের স্মার্টফোনের সাথে স্ক্যাম হয়ে যাবে ধরাও যাচ্ছে না। যাই হোক, এই ধরনের আপডেটেড খবর সবার আগে জানার জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনার আসল টেক লাভার বন্ধুদের সাথে অবশ্যই এই ধরনের টেক নিউজগুলো শেয়ার করবেন, তারাও খবর পেয়ে যাবে সবার আগে। প্রত্যেকটা মুহূর্তে টেকনোলজি আমাদের কিভাবে প্রাণ বাঁচাচ্ছে তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই। আবার ভাববেন না এটা অ্যাপেলের পেড প্রমোশন করছি। যাই হোক, ফ্লোরিডার একজন ভদ্রলোক হঠাৎ করে বাথরুমে স্ট্রোক হয়ে গিয়ে 48 ঘন্টা অচৈতন্য অবস্থায় ছিলেন। 48 ঘন্টা পর যখন তার একটু জ্ঞান ফিরেছে, সে অ্যাপেলের ফোনে থাকা সিরিকে অ্যাক্টিভেট করে একটা ভয়েস কমান্ড দিয়েছে তার মেয়েকে ফোন করার জন্য। ফোনটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে। মেয়ে বুঝতে পেরেছে তার বাবা এখন বিপজ্জনক অবস্থায় রয়েছে, এমনকি সেই ব্যক্তি প্রাণে বেঁচে গেছেন। তো এটা তো অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও হতে পারে, গুগলের জেমিনাইও এখন সেই রকমই কাজ করছে। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ভালো কাজে লাগাতে পারলে সেটা প্রাণও বাঁচাতে পারে। ডিপসিক যে এআই মডেলটা চায়না লঞ্চ করলো, সেটা যে কত মারাত্মক হতে পারে তার আজকে আবার একটা প্রমাণ পাওয়া গেছে। প্রথমত, এখনো পর্যন্ত 3টে দেশে, ইটালি, তাইওয়ান আর সাউথ কোরিয়াতে অলরেডি ডিপসিককে ব্যান করে দেওয়া হয়েছে। কিন্তু আজকে আমেরিকাতে ব্যান করা হয়নি, আমেরিকাও ব্যান করার দিকেই এগোচ্ছে। কিন্তু আমেরিকাতে বলা হয়েছে যদি ডিপসিক কোনো রকম স্টুডেন্টরা ইউজ করে তাদের ক্ষেত্রে সেটা পানিশেবল অফেন্স হয়ে যাবে, এমনকি তাদের 20 বছর পর্যন্ত জেল হতে পারে। আর সেটা যদি কোনো রকম কমার্শিয়াল সেক্টরে বা প্রাইভেট সেক্টরে ইউজ করা হয় তাহলে সেই সেক্টরকেও জবাবদিহি করতে হবে, এমনকি সেই সেক্টরের সমস্ত লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে। একটা মোটা টাকা, প্রায় $100 মিলিয়ন আশেপাশে টাকা ফাইনও দিতে হতে পারে। সো বুঝতে পারছেন কি অবস্থা হতে চলেছে। অর্থাৎ এই ধরনের এআই মডেলগুলোকে কাজে লাগিয়ে প্রত্যেকটা দেশ এখন বিভিন্ন জনগণের ডেটা কালেক্ট করার চেষ্টা করছে। আর এই সমস্তটা নিয়ে আমরা একটা ডিটেলস ভিডিও আমাদের সেকেন্ড চ্যানেলে আপলোড করেছি টেক বেঙ্গলি স্টোরি নিয়ে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানতে গেলে ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন, নিয়মিত ভিডিও আসবে। যাই হোক, এবার সরাসরি স্মার্টফোন সেক্টরে চলে আসি। এই মাসে 2-3টে এক্সাইটিং স্মার্টফোন লঞ্চ করছে। তার মধ্যে প্রথমটাই হচ্ছে রিয়েলমি P3 Pro। 18 ফেব্রুয়ারি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। 1.5K কোয়াড কার্ভ OLED ডিসপ্লে থাকছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপসেট থাকছে, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকছে, 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 80 ওয়াটের চার্জার। আর পেছনের দিকে যে প্যানেলটা রয়েছে না, সেটা গ্লো এফেক্ট থাকবে। অর্থাৎ ওখানে রেডিয়াম জাতীয় কিছু ইউজ করা হবে, যেটা ডাইরেক্ট সানলাইটে গেলে বা হঠাৎ করে অন্ধকার ঘরে ঢুকলে জল জল করবে। অনেকটা নাথিংয়ের ডুপ্লিকেট বলা যায় না, নতুনত্ব ডিজাইন। অন্তত রিয়েলমি 14 Pro Plus-এর থেকে তো বেটার কিছু মনে হচ্ছে। সো দেখা যাক। আর রিয়েলমি 14 Pro Plus যারা কিনবেন বলে ভাবছেন, অবশ্যই আই বাটনে রিভিউ দিলাম, একবার দেখে নেবেন, কিনে আবার পরে বলবেন না যে ভুল হয়ে গেছে কেনা। আর অলরেডি জানেন 4 মার্চ নাথিং ফোন 3A এবং নাথিং ফোন 3A Plus নামে দুটো স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। মেনলি নাথিং ফোন 3A সিরিজ। এখানে 6.7 ইঞ্চির একটা ফুল অ্যামোলেড ডিসপ্লে থাকছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপসেট থাকছে, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা। অ্যাকচুয়ালি দুটো স্মার্টফোনেই কিন্তু টেলিফটো সেন্সর থাকছে, বাদ বাকি 5000 mAh ব্যাটারি, 45 ওয়াটের চার্জার। নাথিং ফোন 3A যেটা, সেটা 25,000 রুপির আশেপাশে টেলিফটো সেন্সর দিয়ে, আর পেরিস্কোপিক জুম লেন্স দিয়ে নাথিং ফোন 3A Plus 30,000 রুপির আশেপাশে কিন্তু লঞ্চ করতে চলেছে। এই দুটো ভালো স্মার্টফোন, ওয়েট করা যায়। মেনলি আমরা OnePlus-এর ডিভাইসে অ্যালার্ট স্লাইডার দেখতে পাই। এই অ্যালার্ট স্লাইডারটাকে এবার রিপ্লেস করে আইফোনের মতো অ্যাকশন বাটন দিতে চাইছে OnePlus। হয়তো OnePlus 14 সিরিজ বা OnePlus-এর Nord 5 সিরিজে আমরা অ্যাকশন বাটন দেখতে পাবো, সেখানে কোনো রকম অ্যালার্ট স্লাইডার থাকবে না। ওই অ্যাপেলকে কপি করা বলতেই পারে। কথায় কথায় যখন অ্যাপেলের খবরে চলেই এলাম, তখন বলে দিই বহু প্রতীক্ষিত অ্যাপেলের যে ফোল্ডিং ডিভাইস, সেটা 2026 সালের মাঝ বরাবর লঞ্চ করতে চলেছে। ওই জুন-জুলাই মাস নাগাদ। অলরেডি নাকি পেটেন্ট অ্যাপেলের ফাইনাল হয়ে গেছে, সেটা নিয়ে রিসার্চ চলছে, এমনকি ডেভেলপও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। যদিও এর আগে খবর এসেছিল 2024 হবে, 2025 হবে, এখন শোনা যাচ্ছে সেটা 2026 হবে। কিন্তু এই সমস্ত কিছুর ফাঁকে যে স্মার্টফোনটাকে নিয়ে গুজব আসছিল, অবশেষে সেই স্মার্টফোনটা কনফার্ম হয়ে গেছে। এমনকি তার বিভিন্ন ধরনের কভার, তারপরে যে সমস্ত কোম্পানি স্ক্রিন গার্ড বানায়, সেই সমস্ত কোম্পানি স্ক্রিন গার্ড বানানো শুরু করে দিয়েছে iPhone SE 4। তার রিয়েল লুক কেমন হবে, এইটা হচ্ছে তার সবথেকে সেরা উদাহরণ। আর অলরেডি অনেকে ড্যামি পেয়ে গেছে। মোটামুটি ধরা যাচ্ছে যে ফেব্রুয়ারির শেষ উইকেই আপনারা iPhone SE 4 হাতে পেয়ে যাবে। মানে হাতে পাবেন না, মানে কোম্পানি লঞ্চ করে দেবে, তারপরে তো পকেটে পয়সা লাগবে। 50,000 রুপি দাম হতে চলেছে।
আর অ্যাপেলের ইন্টেলিজেন্স থাকবে। এই একই দামে আপনারা আইফোন 15ও পেয়ে যাবেন, কিন্তু সেখানে অ্যাপেলের ইন্টেলিজেন্সের ফিচারগুলো কম থাকবে। সো দেখা যাক আপনারা অ্যাপেল ইন্টেলিজেন্স টাকা দিয়ে ব্যবহার করবেন, না একটা বেটার ফোন, মানে একটু ক্যামেরা বেটার হবে, একটু ডাইনামিক আইল্যান্ড থাকবে, সেই ধরনের আইফোন 15-এর দিকে যেতে চাইবেন। লঞ্চ হোক, তারপরে কম্পারিজন আসবে। স্যামসাংয়ের যে S25 সিরিজ রিসেন্টলি লঞ্চ করলো, সেটার এতটা হিউজ পরিমাণে চাহিদা হয়েছে, প্রি অর্ডার হচ্ছে, এটা স্যামসাং নিজে অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে। এবার কতটা সত্যি কতটা মিথ্যে তো জানি না, তবে হ্যাঁ S25 আলট্রার খুব তাড়াতাড়ি রিভিউ আসবে। আর আমাদের রিভিউ লেট করে আসার প্রথম কারণ হচ্ছে আমরা প্রথমে ফোনটাকে প্রপারলি চেক করছি, টেস্ট করছি, তারপরে আপনাদের জন্য রিভিউ আনছি। Oppo Reno 13-এরও তাই আমরা করেছি, Realme 14 Pro Plus-এরও আমরা তাই করেছি। যাই হোক, এর পাশাপাশি স্যামসাং তাদের পাঁচখানা বাজেট সেন্ট্রিক, মিড বাজেট সেন্ট্রিক মিলিয়ে স্মার্টফোন লঞ্চ করছে। স্যামসাং গ্যালাক্সি A06, F06, M06, এখানে 3টে স্মার্টফোন আসছে বিভিন্ন মডেলে, কিন্তু স্পেসিফিকেশন একই থাকবে, মিডিয়াটেকের Dimensity 6300। এর পাশাপাশি স্যামসাংয়ের F16, M16, সেখানেও একই প্রসেসর থাকবে, মিডিয়াটেকের Dimensity 6300, 15,000 রুপির আশেপাশে। আর যেগুলো F06, M06, ওগুলো 10,000 রুপির আশেপাশে লঞ্চ হবে। আর A36 কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 3, আর A56 আসছে Exynos 1580 চিপসেট দিয়ে। সো ওভারঅল এখন লঞ্চ করুক, তারপরে রিভিউ টাইম টু টাইম অবশ্যই আসবে। আর হ্যাঁ, প্রথমে স্মার্টফোন লঞ্চ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিনবেন না, ওয়েট করে যান। প্রপার রিভিউ যারা দিচ্ছে তাদেরকে একটু ফলো আপ করুন, অরিজিনাল যে রিভিউ সেটাই আপনারা পেয়ে যাবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।